এই যে আমরা রোমের, ইটালির রোমের এই এয়ারপোর্টে, এফসিও এয়ারপোর্টে আসলাম। আমরা এখন লাগেজ নেব। এটা হলো রোমের এফসিও এয়ারপোর্ট। লাগেজের দিকে যাবো দেখি। এই যে রোমে প্রথম একটা বাসে উঠলাম। এটা বাসটা ফাঁকা ফাঁকাই লাগে। এই যে এরা বলছে, এরা এখানে বসছে। আমার একটু দেখা যায়। এই যে আমরা আছি, এই বাসটা আমাদের নিউ বাসের মধ্যে একটু লম্বা চড়া বাস। কি এটা? পিজা রোমানা আলো, এটা পিজা নাকি? আমি একটু ছবি নিয়ে এইদিকে, হ্যাঁ এইদিকে, হ্যাঁ। এটা আমরা হলো সেই পার্লামেন্টের আশেপাশে ছিলাম রোমে। এই যে আমরা একটু ফন্টানা ওখানে যাব। জায়গাটার নাম ফন্টানা ম্যাঙ্গো লিম। হ্যাঁ, এটা লেমনেড আইসক্রিমের দোকান। আইসক্রিমই না, এখানে আইসক্রিম বানাচ্ছে। এই যে লেবুর মধ্যে আইসক্রিম, দাঁড়া, এই যে লেবুর মধ্যে আইসক্রিম দিয়েছে। প্যান্থন, এটা ওয়াটার ফাউন্টেন থাকে, এখানে যাব। তারপরে এখানে ট্যাবারি ফাউন্টেনে যাব। তারপর পিজা বনাই, তিনটা জায়গায় যাবো। আমরা এখন যাচ্ছি প্যান্থন, যেটা ওয়াটার আছে, এখানে যাবো। থ্যাংক ইউ। এটা হলো, ওরে বাবা, লেবুর, এটা খালি লেবু তো, কঠিন লেবু অবস্থা। এটা হলো Wait, one for the camera. তুমি দেখে, হ্যাঁ এবার ইনি টেস্ট করতেছে, দেখি। হ্যাঁ হ্যাঁ, Yummy. ইয়ামি মানে না না, এটা লেবি 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 হচ্ছে। হ্যাঁ, Okay, so the অঙ্কের মুখে রাখ, অঙ্কের মুখে দাও। হ্যাঁ, অঙ্ক দেখে। Wait, it's spilling. হ্যাঁ দেখি, তুমি খাতে পারো নাকি দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যান্থন যাকে বলে, এইদিকে আমরা যাব। যাও, তোমরা যাইতে থাকো। হ্যাঁ, আমরা ইতালির রোমে শহরে আমরা এই যে প্রথম দিনে ঘোরা বের হয়েছে। এইটুকু, এটা হলো গিফট শপ। সব দেশে আছে গিফট শপ। চলো আমরা আগে লোকেশনটা দেখে আসি, চলো নাকি? হ্যাঁ, You don't want more? নর্মাল রোড। এটা ইট পাড়া রাস্তার মতো এদিকে। এগুলোতে আমাদের নিউ ইয়র্কের
পুরান ঢাকার মতো নিউ ইয়র্কে সেই পুরান ঢাকার মতো রাস্তা। এখানে সবাই হাঁটে হাঁটে যাচ্ছে। এই যে পুলিশ ট্যাক্সি সব ভিতর দিয়ে ঘুরতেছে। আর এই যেগুলো দোকান, অধিকাংশ দোকান বাংলাদেশিদের। এগুলো আমরা বাংলাদেশের দোকান থেকে করলাম। এই যে ঘোড়ার গাড়ি, এই যেগুলো দোকান কিন্তু আমাদের দেশি দোকান, এখানে বাঙালি দোকান। এই যে ঘোড়ার গাড়ি। যাও অঙ্ক দাঁড়াও, একটু দাঁড়াও দেখি। আমি দাঁড়াবো না। এইটার নাম হ্যানোভামা ভেনামার্থিনা। এটাই হলো মেইন যেটা জায়গা। এখানে ওই যে ফাউন্টেনে মানে ওয়াটার পরে, এটাই ওয়াটারে এখানে যাব। এই জলের একটা ফাউন্টেন, এটাই হলো মেইন এখানে দেখা। আমরা হলো ট্রেভি ফাউন্টেন, রোম, ইতালিতে। ইতালির রাজধানী রোমের অন্যতম বিখ্যাত ও আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন হলো ট্রেভি ফাউন্টেন। এটি শুধু একটি ঝর্ণা নয়, বরং রোমের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির এক অসাধারণ প্রতীক। ট্রেভি ফাউন্টেন নির্মাণ কাজ শুরু হয় 1732 সালে এবং এটি সম্পূর্ণ হয় 1762 সালে। এর নকশা তৈরি করেন বিখ্যাত ইতালীয় স্থপতি নিকোলা সালভি। পরবর্তীতে জিউসেপ্পে পান্নিনি এর কাজ শেষ করেন। এটি বারোক স্থাপত্য শৈলীর একটি অসাধারণ উদাহরণ। ঝর্ণাটির কেন্দ্রে দেখা যায় সমুদ্রের দেবতা অর্সিনাস এর বিশাল ভাস্কর্য, যিনি ঘোড়ার রথে দাঁড়িয়ে আছেন। দুই পাশে রয়েছে প্রাচুর্য ও সুস্বাস্থ্যের প্রতীক বিভিন্ন ভাস্কর্য। ঝর্ণার পানি আসে প্রাচীর রোমান জলধারা অ্যাকুয়া ভার্গো থেকে, যার ইতিহাস প্রায় 2000 বছরের পুরানো। ট্রেভি ফাউন্টেনকে ঘিরে একটি জনপ্রিয় ঐতিহ্য রয়েছে। পর্যটকরা ডান হাত দিয়ে বাম কাঁধের ওপর দিয়ে কয়েন ঝর্ণায় ছুঁড়ে দেন। বিশ্বাস করা হয় এই কয়েন ফেললে আবার রোমের ফিরে আসার সুযোগ হয়। দুটি কয়েন ফেললে ভালোবাসা পাওয়া যাবে এবং 3টি কয়েন ফেললে বিয়ের সৌভাগ্য আসবে। প্রতি বছর পর্যটকের ফেলা কয়েন থেকে বিপুল অর্থ সংগ্রহ হয়, যা রোমের দাতব্য কাজে ব্যবহার করা হয়। দিনের আলোতে যেমন এটি সুন্দর, রাতের আলোতে ট্রেভি ফাউন্টেন মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। প্রতি বছর বিশ্বের লাখ লাখ পর্যটক এই ঐতিহাসিক স্থান দেখতে আসেন এবং স্মরণীয় ছবি তোলেন। রোম ভ্রমণের ক্যালোসিয়াম, ভ্যাটিকান সিটি ও প্যান্থিয়নের মতো ট্রেভি ফাউন্টেনও একটি অবশ্যই দেখার মতো স্থান। এটি শুধু ঝর্ণা নয়, এটি রোমের হাজারো বছরের ইতিহাস ও সৌন্দর্যের জীবন্ত প্রতিচ্ছবি। ট্রেভি ফাউন্টেন, এই যে লোক ভরা ভরা এখানে লোক আছে, এদিকে যাচ্ছে। একটা এই যে এলাকা, এই যে এলাকার লোকাল মনে হয় গাড়ির মতো এলাকার। এই যেগুলো হোটেল টোটেল, আমাদের বাংলাদেশি ভাই, এনার বাড়ি হলো শরীয়তপুর, এনাদেরও দোকান এটা। আর ট্রেভি ফাউন্টেন এলাকা এইটুকু। তো ওকে তাহলে, হ্যাঁ ওকে ভাই, আসো তাহলে, আসেন।
ইতালিয়ান পুলিশের গাড়ির সামনে একটা ছবি তুললাম। গাড়ি সহ একটা ছবি নাও 0.5 এই যে আমাদের দেশি ভাইয়েরা ইতালিতে এই সব পুরা দোকানই দেশি ভাইদের। এই যে বিভিন্ন পোস্ট কার্ড আমাদের নিউ ইয়র্কের মতোই বিভিন্ন পোস্ট কার্ড আর রোডে যা দোকান অধিকাংশে আমাদের বাংলাদেশি ভাইদের দখলে আছে। এই দেখেন আমাদের এই টোকানগুলা দেখলে ভালোই লাগে, আমাদের দেশি ভাইয়েরাই অধিকাংশ দোকান দিছে। হ্যাঁ, মেড ইন ইটালি ব্যাগ, এগুলো আমাদের দেশি ভাইদের আন্ডারে। এগুলো পুরা সবগুলা দোকানে আমাকে দেশি ভাইদের মনে হইতেছে, খুব ভালো লাগে। এই যে আমরা ইতালি এদিকে যে এখানে আসছি রোমের পুরা সবগুলো রেস্টুরেন্টের মধ্যে আমাদের বাঙালি ভাইগুলো দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে আমাদের একটা দেশি ভাই ফুল নিয়ে যাচ্ছে ফুল বিক্রির জন্য। আমরা এখন এই মুহূর্তে আছি প্যান্থিয়ন, ইটালির রোম শহরে এটা অবস্থিত। রোমের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা প্যান্থিয়ন, এটি প্রাচীন রোমান স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন যা প্রায় 2000 বছর ধরে আজও প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। প্যান্থিয়ন প্রথম নির্মাণ করা হয়েছিল সম্রাট অগাস্টের সময় খ্রিস্টপূর্ব 27 সালে। পরবর্তীতে সম্রাট হাদ্রিয়ানের শাসনামলে প্রায় 118 থেকে 125 খ্রিস্টাব্দের মধ্যে এটি পূর্ণ নির্মাণ করা হয়। প্যান্থিয়ন শব্দের অর্থ হলো সব দেবতার মন্দির। প্রাচীন রোমানরা এখানে বিভিন্ন দেবতার উপাসনা করত। এই স্থাপনার সবচেয়ে আকর্ষণীয় অংশ এর বিশাল গোলাকার গম্বুজ, যাকে বলে ডোম। প্রায় 43.3 মিটার ব্যাসের এটি গম্বুজটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাচীন কংক্রিট গম্বুজ। গম্বুজের মাঝখানে রয়েছে একটি খোলা অংশ যার নাম অকুলাস। এই 9 মিটার প্রশস্ত গোলাকার ছিদ্র দিয়ে সূর্যের আলো সরাসরি ভিতরে প্রবেশ করে এবং বৃষ্টির পানি বিশেষ ব্যবস্থায় বের হয়ে যায়। প্যান্থিয়নের সামনে রয়েছে বিশাল স্তম্ভযুক্ত প্রবেশদ্বার, যেখানে 16টি গ্রানাইটের স্তম্ভ প্রাচীর রোমের শক্তি ও সৌন্দর্যের প্রতীক। এর ভেতরের নকশা, মার্বেলের মেঝে এবং নিখুঁত জ্যামিতিক গঠন দর্শকদের মুগ্ধ করে। বর্তমানে প্যান্থিয়ন একটি ক্যাথলিক গির্জা হিসাবে ব্যবহৃত হয়, যার নাম ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া অ্যাড মার্তিরি। এখানে ইতালির বিখ্যাত শিল্পী রাফেল এর সমাধিও রয়েছে। রোমান ভ্রমণের কলোসিয়াম, রোম ভ্রমণের কলোসিয়াম, ট্রেভি ফাউন্টেনের মতোই প্যান্থিয়ন একটি অবশ্যই দেখার স্থান। এটি শুধু প্রাচীন ভবন নয়, বরং রোমান সভ্যতার প্রকৌশল, দক্ষতা, শিল্প ও ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য। ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো, বিশ্বের সবচেয়ে ভালো সংরক্ষিত প্রাচীন রোমান স্থাপনাগুলোর একটি। হ্যাঁ, ফাউন্টেন, এটা খাওয়ার ওয়াটারগুলো ভরানো হচ্ছে। এই যে খাওয়ার জল। এই মুহূর্তে আমরা ইতালি রোমের পিয়াজা নাভোনা, রোম শহরে অন্যতম সুন্দর ও প্রাণবন্ত ঐতিহাসিক স্থান হল পিয়াজা নাভোনা। এটি প্রাচীন রোমান ইতিহাস, বারোক স্থাপত্য এবং শিল্পকলার এক অসাধারণ মিলনস্থল। পিয়াজা নাভোনার
ইতিহাস শুরু হয় প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় থেকে। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে সম্রাট ডমিশিয়ান এখানে একটি বিশাল স্টেডিয়াম নির্মাণ করেন, যার নাম ছিল স্টেডিয়াম অব ডমিটিয়ান। সেখানে দৌড়, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন জনসমাবেশ অনুষ্ঠিত হতো। বর্তমানে পিয়াজা নাভোনার দীর্ঘ ডিম্বাকার আকৃতি সেই প্রাচীন স্টেডিয়ামের স্মৃতি বহন করে। 17শো শতাব্দীতে পোপদের পৃষ্ঠপোষকতায় জায়গাটি নতুন রূপ পায় এবং রোমের বিখ্যাত বারোক স্থাপত্যের অন্যতম উদাহরণ হয়ে ওঠে। পিয়াজা নাভোনার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হল ফাউন্টেন অব দ্য ফোর্থ রিভার, ফন্টানা ডেল কর্টো ফিউমি। এটি 1651 সালে বিখ্যাত ভাস্কর গিয়ান লিওরেন্স বার্নিনি তৈরি করেন। ফোয়ারাটিতে বিশ্বের 4টি মহান নদীতে প্রতীকভাবে তুলে ধরা হয়েছে: নীল নদ, গঙ্গা নদী, দানিউব ও প্লাটা নদী। এখানে আরও 2টি সুন্দর স্পর্জা রয়েছে, ফাউন্টেন ডেল মরো এবং ফাউন্টেন ডেল ন্যাটোনো। চারপাশে থাকা ঐতিহাসিক ভবন, রেস্টুরেন্ট, ক্যাফে, রাস্তার শিল্পী এবং চিত্রকররা জায়গাটিকে সব সময় প্রাণবন্ত রাখে। পিয়াজা নাভানোর পাশে রয়েছে সুন্দর সেন্ট অ্যাগনিসি ইন অ্যাগনি গির্জা, যা বারোক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। আজকের দিন পিয়াজা নাভোনা শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি রোমান মানুষের মিলনস্থল এবং পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য। সন্ধ্যার সময় আলো, সঙ্গীত, শিল্পী ও ফোয়ারার সৌন্দর্যে জায়গাটি এক বিশেষ আকর্ষণ তৈরি করে। বেশি দূরে না, এখানে লোকাল রোমের ইটালির রোমে দেখেন এই যে হাঁটার রাস্তাগুলো এরকমের মনে হচ্ছে যে ডাউন টাউন আমাদের বাংলাদেশে পুরান ঢাকার মতো রাস্তাগুলো এরকমই। এটা পুরান ঢাকায় যে আমাদের সামনের ডিরেকশনে আছে অঙ্কুর, দেখা যাক। ও আমরা 14 মিনিট হাঁটার, হ্যাঁ দেখছি এই যে, হ্যাঁ উপর দিয়ে যাবা, হ্যাঁ এই এই দেখো এখন টায়ার্ড হয়ে গেছে, আজকে আর মনে হয় হাঁটা যাবে না। এই যে বাস আলো, আমরা পরের 85 বাস, আমরা হলো 71 বাসের জন্য বসে আছি। আমরা 71 বাস নেব। আজকের মতো আমরা আজকে বাসে ওটা শেষ করলাম, এখন হোটেলের দিকে যাচ্ছি। আর এটা অঙ্কর আমার দিকে দেখা, অঙ্কর